আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি আলুর বিরিয়ানি করব। কয়েকদিন ধরে ছেলেগুলো আলুর বিরিয়ানি খাবে বলছে। তো সেই জন্য আমি কিন্তু আজকে ঝটপট করে বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে বড় বড় সাইজে দুটো পেঁয়াজ আমি রেডি করে রেখেছি। সেই পেঁয়াজগুলো দেখুন আমি কুকারের মধ্যে সাদা তেল পরিমাণ মতো দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটা আমি বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। যেমন বেরেস্তা বিরিয়ানিতে ব্যবহার করা হয় ঠিক সেরকম দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি প্রয়োজন মতো ওখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমার যেই পরিমাণে আলু রয়েছে ঠিক সেই পরিমাণে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি ঠিক এই পরিমাণে এখানে পানি দিয়েছি। তারপর দেখুন হলুদ গুঁড়ি, লবণ, লঙ্কা গুঁড়ি আর আমি বিরিয়ানির মশলাটাকে শিলে বেটে নিয়েছিলাম। তো সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি, 2 পিস করে বানিয়েছি। তারপর এখানে আমি কেওড়া জল, গোলাপ জল আর এখানে আমার আতর রয়েছে, সব কিন্তু আমি পরিমাণ মতো দিয়ে দেব। দেওয়ার পর কিন্তু আমি এখানে একটা সিটি মারার জন্য কুকারটাকে গ্যাসের মধ্যে ফুল স্পিডে বসিয়ে দিলাম। একটা সিটি যখন আমার হয়ে যাবে তখন আমি কিন্তু বন্ধ করে দেব। এপাশে দেখুন ভাতটাও আমার হয়ে গিয়েছে। এটা আমার বাড়ির চালের ভাত, মানে আমরা যেটা নর্মাল বাড়িতে রোজই ব্যবহার করে থাকি সেই চালটারই আমি বিরিয়ানি করে নিচ্ছি। দেখুন একটা সিটি আমার হয়ে গিয়েছে। এবার আমি কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দেব। যতক্ষণ আমার সিটিটা বন্ধ হচ্ছে ততক্ষণ আমার কুকারটা ঠিক এইভাবেই থাকবে। তারপর আমি দেখব কেমন হয়েছে। তো বন্ধুরা চলে এলাম, দেখুন আমি তো বিরিয়ানিটা আমি একটা ননস্টিকের কড়ার মধ্যে ঢেলে নিয়েছি আলুগুলোতে, কারণ এটাকেই আমি বিরিয়ানিটা সাজাবো। তো সেই জন্য আমি খুব সুন্দরভাবে একটু কষিয়ে নেব 10 মিনিটের মতো। আলুগুলো আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু গ্রেভি এখানে আলাদা করে তুলে নিয়েছি, এটা আমি ভাতের উপর থেকে ছড়িয়ে দেব। তারপর দেখুন কড়াটার মধ্যে আমার ঠিক এই পরিমাণে গ্রেভি রয়েছে এবং তরকারিটা খুব সুন্দরভাবে ফোটা চালু হয়েছে। বাতিটা কিন্তু আমি এই সময় একদমই কমিয়ে দেব। কমানোর পর আমার যে ভাতটা রেডি করে রাখা আছে সে ভাতটা কিন্তু আমি এখানে সাজিয়ে দেব। এই আলুর ওপর থেকে একদম সব ভাতগুলোকে দিয়ে দেবো। খেতে কিন্তু ভীষণ টেস্টি বন্ধুরা। এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি এবং ফার্স্ট টাইমই যে আমি এতটা সফলতা পাবো আমি কোনোদিনও ভাবতে পারি না। আমার ছেলেগুলো খুব ভালো ভেবে ভালোবেসে খেয়েছে, অনেকটা পরিমাণে খেয়েছে, যতটা আমি আশা করি না। তো ভাতটা দেখুন আমার খুব সুন্দরভাবে আমি গুছিয়ে নিচ্ছি। উপর থেকে এবার আমি গ্রেভিটাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমি এর উপর থেকে আবার কেওড়া জল, গোলাপ জল আর এখানে আমার ঘি রয়েছে আর একটু করে আতর 2 ফোঁটা 3 ফোঁটার মতো আতর আমি দিয়ে দেব। দেওয়ার পর ঘিটা আমার যেহেতু জমে ছিল তো সেই জন্য আমি ঘিটা এবার একটু দিয়ে দেবো একটু পরিমাণ মতো করে। দেখুন ছুরির সাহায্যে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনাটা যদিও আমার একদম পুরোপুরি হয় না, তো তাই জন্য আমি এর উপরে একটা বড় সাইজের থালা চাপা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি দমে রেখে দেবো ঠিক 15 থেকে 20 মিনিটের মতো, একদম বাতি কমিয়ে। দেখুন তারপর চলে এলাম। কত সুন্দর একদম ঝরঝরে টাইপের হয়েছে, তাই না বন্ধুরা? দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। শুধু দেখতে নয় বন্ধুরা, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। আলুগুলো একদম গোটা গোটা ছিল, একদমই ভাঙে না। খুব সুন্দর হয়েছে। ফার্স্ট টাইম বানিয়ে যে আমি এতটা ভালো বানাতে পারবো এটা আমি প্রথমেই দেখলাম। খুব সুন্দর খেতেও হয়েছিল। দেখুন ছেলেদের জন্য আমি প্লেটে সাজিয়েও নিচ্ছি, যেহেতু খাওয়ার টাইম হয়ে গিয়েছে, 1টা বেজে গিয়েছে। আর 1টার সময় আমরা ঠিক ভাতটা খেয়ে নিই, আরও আগে হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু জুম্মাবার ছিল তো আমার বড় ছেলে নামাজ পড়তে গিয়েছিল তার জন্য একটু দেরি হয়েছে। আর দেখুন সঙ্গে কিন্তু আমি এখানে মুরগির স্টমাক, গলার শাঁসি, মাথা এইসব করে আলাদা করে একটু কষা কষা ভাব করেছিলাম। তো মাংস তো আমার মধ্যে ছিল না, তো তার জন্য আর এখানে একটু গুড়ের আচার রেখেছি, মিষ্টি আচার। কেমন হয়েছে থালাটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা আমার রেডি করতে একটু দেরি হয়েছে। বাই, খোদা হাফিজ।